আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমি চেষ্টা করব গল্প ছলে কিছু বাস্তব কথা, কিছু বাস্তবমুখী কথা আপনাদের সাথে তুলে ধরতে। তো আসলেই আমরা যেটা দেখে থাকি যে আসলে কর্পোরেট লাইফে যারা কাজ করে, বিশেষ করে যারা কর্পোরেটে জব করে, যারা ব্যাংকে জব করে, যারা বিভিন্ন টার্গেট বেসড যারা চাকরি করে, আসলে তারা সবসময় একটু আন্ডার প্রেসারে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তাদের সামনে একটা বিশাল বড় টার্গেট থাকে, হিউজ একটা গোল থাকে, যেটাকে তাদেরকে অ্যাচিভ করতে হয়। আর তারা যদি অ্যাচিভ করতে পারে, তাহলে কর্তৃপক্ষ তাদেরকে রিওয়ার্ড করে এবং তাদেরকে ইনসেনটিভ দেয় এবং তাদেরকে প্রমোশন দেয়। মানে মানে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে, মানে কেরিয়ার যে গ্রোথটা ডিপেন্ড করে আপনার যেই কাজে আছেন সেই কাজে আপনি কতটুকু এক্সিলেন্স দেখাতে পারতেছেন। তো আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টা আসলে মানে কথা বলবো সেটা হচ্ছে, আমাদের একটা টার্গেট থাকবে, আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু লক্ষ্য থাকবে। লক্ষ্য স্থির না থাকলে কিন্তু আমরা ওখানে পৌঁছাতে পারবো না। তো আমাদের যে লক্ষ্যটা থাকবে বা যে টার্গেটটা থাকবে, সেটা অবশ্যই অ্যাচিভেবল হইতে হবে। আচ্ছা, এরকম একটা টার্গেট আমার সামনে সেট করে দেওয়া হলো, যেটা আসলে কোনোভাবেই অ্যাচিভেবল না। আসলে এটা মানে প্রয়োগী, মানে যদি আপনি বাস্তবিক অর্থে বলেন বা বর্তমান যে মার্কেট সিনারিও বলেন, এটা কখনো মানে এটা কোয়াইট ইম্পসিবল। এরকম মানে লক্ষ্য যদি আমরা নির্ধারণ করি বা আমাদের কর্তৃপক্ষ যদি আমাদেরকে নির্ধারণ করে দেয়, সেক্ষেত্রে আমরা মানসিকভাবে বিভিন্নভাবে বিপর্যস্ত হই। আমরা অনেকেই আপনার বিভিন্ন দুশ্চিন্তায় বা আমরা ডিপ্রেশনে চলে যাই। মানে যেটা আমাদের কর্মজীবনে বলেন, আমাদের যে পার্সোনাল লাইফে বলেন, মানে কোথাও এটা আসলে আমরা এটা কাটায় উঠতে পারি না। আলটিমেটলি এটা যেমন করে আমাদের যে ওয়ার্ক লাইফে যেরকম এটার ইম্প্যাক্ট থাকে, আমাদের কিন্তু বাস্তব জীবনেও কিন্তু এটার একটা বড় একটা ইম্প্যাক্ট ফলে। মানে এটার কারণ হচ্ছে কি, দিন শেষে কিন্তু আপনাকে আপনার বাড়িতে ফেরত আসতে হয়, আপনার পরিবারের কাছে ফেরত আসতে হয়, আপনার সমাজে মিশতে হয়। তো আপনি যদি মেন্টালি যদি আপনি ডিস্টার্ব থাকেন, আপনি যদি স্ট্রেসে থাকেন, তাহলে কিন্তু আপনার যে স্বাভাবিক জীবনযাত্রা আপনি কিন্তু এটা ব্যাহত হবে। তো ওভারঅল আসলে এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো যে আসলে আমাদের লাইফে বা আমাদের জীবনে বা আমাদের মানে কর্মজীবনে আমাদের লক্ষ্যগুলো যেটা অ্যাচিভেবল একটা মানে একটা ওয়ার্কারের মানে দ্বারা এটা অর্জন করা যায়, এরকম কিছু লক্ষ্য আমাদেরকে নির্ধারণ করা উচিত। এবং এজ এ অথরিটি, আমি শুধু এজ এ ওয়ার্কার বলতেছি না, যারা আমরা অথরিটি আছি তাদেরকে ওইভাবেই লক্ষ্যটা নির্ধারণ করা উচিত, যাতে করে আমার এমপ্লয়ি যারা আমার অধীনস্থ আছে তারা যাতে এটা অ্যাচিভ করতে পারে। আমি একটা ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে এটার বাস্তব চিত্রটা আপনাদের কাছে তুলে ধরতে চাই। তো আমার একজন শ্রদ্ধেয় মানে আমার একজন শ্রদ্ধেয় যাকে আমি অনুসরণ করি, এরকম একটা গল্প আমি শুনেছি, অনেকের সাথে মিলে যেতে পারে। তো একটা চিড়িয়াখানায় দুইটা হরিণ শাবক, মানে দুইটা হরিণের বাচ্চা, দুইটা কেসে রাখা হয়েছে। ওর ঠিক অপোজিটে একটা সিংহ বা একটা হিংস্র মানে জন্তু রাখা হয়েছে। মানে যাকে বলা হয়েছে, মানে যেই হরিণ শাবক দুইটা বাচ্চা রয়েছে, তাদেরকে বলা হয়েছে, দুইজনকে দুইটা গল্প বলা হয়েছে। এবং দুইটা কেস মানে একটা চিড়িয়াখানায় দুইটা কেসে দুইটা হরিণ শাবককে রাখা হয়েছে, হরিণের বাচ্চাকে রাখা হয়েছে, এবং এর ঠিক অপোজিটে একটা সিংহকে দেখা যাচ্ছে। তো একটা হরিণের বাচ্চাকে বলা হইল যে যে দেখো, আর কিছুদিন পরেই, 7-10 দিন পরেই তুমি ওই সিংহের আহার হতে যাচ্ছ, সকালের নাস্তা হতে যাচ্ছ। তো আরেকটা আরেকটা কেসে যে বাচ্চাটা ছিল হরিণ শাবক, তাকে কিছুই বলা হয় নাই। এবং তার অপোজিটে সিংহটা ছিল ঠিক আছে, কিন্তু তার এখান থেকে সে দেখতে পেত না। তার কেসটা এরকম এমন ভাবে মানে নির্মাণ করা যেখান থেকে ওই সিংহটাকে দেখা যায় না। কিন্তু সেম ভাবে সেম দুইটা ওজনের বাচ্চা ছিল, হরিণ শাবক দুইটা ছিল। তো একটা বাচ্চা সিংহকে দেখতে পাইতো, আরেকটা বাচ্চা দেখতে পায় নাই। তো যেই বাচ্চাটা সিংহকে দেখতে পাইতো,
সেই বাচ্চাটা সবসময় ভয়ে থাকতো, সবসময় ভীত সন্তুষ্ট থাকতো, সবসময় তার যে নিয়মিত খাবার তাকে দেওয়া হয়তো, সে এটা খাইতে পারতো না। অথচ সেম ভাবে ন্যাচারালি আরেকটা যে বাচ্চা যে সিংহের কথা জানতো না, তাকে যেভাবে নিয়মিত খাবার দেওয়া হইতো, পানি দেওয়া হইতো, সে এটা নিয়মিত মানে এটা আহার করতো, এবং তার যে মোটা তাজাকরণ বা তার যে শারীরিক অবস্থা ন্যাচারালি সে গ্রোথ হচ্ছে তার। কিন্তু সেম ভাবে তার যে পাশের যে বাচ্চাটা হরিণ শাবকটা, ওখানে সেম ভাবে খাবার দেওয়া হচ্ছে, কিন্তু তার গ্রোথটা ওইভাবে হচ্ছে না, সে দিন দিন সে রুগ্ন হয়ে যাচ্ছে। দেখেন, সেম খাবার দিচ্ছে, সেম পরিবেশে আছে, কিন্তু একটা হরিণ শাবকের মেন্টালিটি কি, এক সপ্তাহ পর বা কিছুদিন পরে তাকে সে হরিণের আহার হতে হতে যাচ্ছে। আরেকটা হরিণ শাবক সে কিছুই জানে না, মানে যে কিছুই জানতো না তার গ্রোথ কিন্তু স্বাভাবিক। তো আমি যেটা বলতেছি যে যেই হরিণ শাবকটা দিন দিন রুগ্ন মানে হচ্ছে, কারণ হচ্ছে সে বুঝতেছে তার সামনে বিশাল একটা হিংস্র একটা প্রাণী রয়েছে, ভয়ঙ্কর প্রাণী রয়েছে, যে কিছুদিনের মধ্যেই সে তার আহার হতে যাচ্ছে। তো এই যে এটা ভীতটা, এই যে একটা ভয়, এই যে ফিয়ার, এটা তার তার যে মেন্টালি তার মানে এটা খুবই, তার মন সবসময় চিন্তা থাকলো। এই জন্য কি করতে পারলাম, সে এই জন্য তাকে স্বাভাবিক খাবার দেওয়া হইলেও সে খাইতে পারতো না। তো সেম ভাবে কিছুদিন পর দেখা গেল যে একটা নির্দিষ্ট সময় পর এই যে রুগ্ন যে হরিণ শাবকটা আছে সেটা মারা গেল। আর ওইটা কিন্তু সেই স্বাভাবিকভাবে তার গ্রোথ হতে যায়, আরেকটা হরিণ শাবক ছিল। তো এখানে মারা যাওয়ার অন্যতম কারণ হচ্ছে এই যে সে, তার যে মেন্টালি যে সে ডিস্টার্ব ছিল, সে যে ডিপ্রেশনে ছিল, যে আর কিছুদিন পরেই তাকে মানে খেয়ে ফেলবে, এর আগে সে খাবার দাবার দিলেও সে খাবার দাবার নিয়মিত খাইতে পারতো না। মানে তার সামনে যে এই যে হরিণ ইয়াটা ছিল, হরিণ আপনার সিংহটা ছিল, এই সিংহর ভয়ে সবসময় সে ভীত ছিল। সেম ভাবে বাস্তব লাইফে, আমাদের লাইফে অনেক বড় বড় টার্গেট সেট করা থাকে আমাদের লাইফে, যে টার্গেট গুলো আসলে আমরা জানি এটা আমার 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 দ্বারা এটা সম্ভব না। হরিণ শাবক কি ওই সিংহকে কখনো মারতে পারবে? হয়তোবা দৌড়ে পালাই যেতে পারবে, কিন্তু পালাবে কিভাবে? তার তো, সে তো কেসে, সে তো একটা সীমানার মধ্যে আবদ্ধ। সেম ভাবে আমাদের বাস্তব লাইফেও, আমাদের কর্পোরেট লাইফে বলেন, আমাদের লাইফেও কিছু আমাদের গোল থাকে যেটা আসলে আমাদের দ্বারা অ্যাচিভ করা যায় না, যেটা হিউজ থাকে, আমরা ভীত থাকি, এবং যেটা আমাদেরকে মেন্টালি আমাদেরকে অনেক বেশি ডিস্টার্ব করে, যে যে কারণে আমাদের মানে আমাদের ওয়ার্ক লাইফ বলেন, আমাদের যেই মানে আমাদের ফ্যামিলি লাইফ বলেন, কোনোটাতেই আমরা স্বস্তি পাই না। এই জন্যই আমরা যারা আসলে এই লাইফে এই গোলগুলো আমরা সেট করি, আমাদের উচিত যে যতটুকু আমরা অ্যাচিভ করতে পারি, আমাদের অ্যাচিভেবল একটা গোল সেট করা। তাহলে অ্যাচিভেবল গোলটা আমরা কিভাবে সেট করব, কিভাবে বুঝবো যে উনি এত কাজ করতে পারবে আর উনি পারবে না? সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন মেট্রিক্স আমরা ইউজ করতে পারি। এই ব্যাপারগুলো নিয়ে আমি পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। এই জন্যই সারমর্ম আমরা এটাই বলতে চাই যে আসলে সবশেষে আমরা চাই আমাদের লাইফে যে গোলগুলো থাকবে, আমার যে সময় দেওয়া থাকবে, ওই সময়ের মধ্যে যাতে আমি এগুলো অর্জন করতে পারি। তাহলেই আমি মেন্টালি যেমন আমি হ্যাপি থাকবো, সেম ভাবে আমার ফ্যামিলিকে, আমি পরিবারকেও ভালো রাখতে পারবো। অ্যাজ ওয়েল এজ আমি কিন্তু আমার যে কোম্পানিতে আমি চাকরি করি, যে ব্যাংকে আমি চাকরি করি, বা যেই কর্মস্থলে আমি থাকি না কেন, ওই কর্মস্থলে যে কর্তৃপক্ষ আছেন তা ওনাকেও আমি খুশি রাখতে পারবো। যাই হোক, আমার সাথে যারা এতক্ষণ এই আমার দীর্ঘ কথা শুনেছেন, সকলের জন্য শুভকামনা। এবং আমরা চাই আসলে আমাদের আশেপাশের যে পরিবেশটা আসলে আমাদের কর্মী বান্ধব হোক। অবশ্যই আমরা মালিকের জন্য কাজ করব, আমার কর্তৃপক্ষের জন্য কাজ করব, কিন্তু আমরা যাতে একটা উইন উইন একটা সিচুয়েশন যাতে আমরা ক্রিয়েট করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।